সর্বোচ্চ 4 হতে 5 ঘন্টা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। বাকি সময়টুকু আপনাদের কাছেই তাদের লেখাপড়া, সামাজিক আচার অনুষ্ঠান সবকিছু আপনাদের দ্বারা শিক্ষা গ্রহণ করে থাকে। আপনারা আপনাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি পুঁথিগত শিক্ষা আপনারাই ঘরে দিয়ে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এই ছোট ছোট সন্তানদেরকে আপনারা মোবাইলের হাত থেকে অনেক দূরে রাখার চেষ্টা করবেন। কারণ মোবাইল, আমার পূর্ববর্তী বক্তা আমার সাধারণ সম্পাদক জনাব ফরাদ সাহেব বলে গেছেন, মোবাইল কিন্তু মাদকের চেয়ে কম নয়। মাদক যেমন একটি লোককে এবং একটি পরিবারকে ধ্বংস করে দেয়, এই মোবাইলও কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে, মায়েদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনার চেষ্টাই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানের, আপনাদের সংসারের, এই দেশ এবং জাতির কল্যাণে আপনারা বেশি বেশি ভূমিকা পালন করতে পারবেন, সেটাই আমার আশা এবং চাওয়া। মানে আধুনিকতা বলেন, বাস্তবতা নিরিখে বলেন, এই আধুনিকতায় বলেন, ধর্মীয় শিক্ষায় এগিয়ে আছে নিঃসন্দেহে। কিন্তু অন্যদিকে কিন্তু ব্যতিক্রম দেখলাম যে এই প্রতিষ্ঠান ব্যতিক্রম দেখার যথেষ্ট কারণ হলো জালালবাদ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিছুক্ষণ আগে পরিচালক ঘোষণা দিলেন যে এখানে কম্পিউটার শেখানো হয় এবং ল্যাবও প্রতিষ্ঠা করা হবে। তার মানে মাদ্রাসা শিক্ষার্থীদের সব দিক থেকে যোগ্য করে গড়ে তোলার যে প্রাণান্তকর চেষ্টা, এটা অবশ্যই মনোরা রশিদ ইসলামী মাদ্রাসা ধন্যবাদ কৃতিত্বের দাবি রাখে। জালাল আহমেদ সিআইবি আমার ছাত্র, এই স্কুলে আমার ছাত্র। তিনি যেই উদ্দেশ্য নিয়ে এই মহান প্রতিষ্ঠা করেছেন, আপনারা সবাই দোয়া করবেন। প্রথম আমাদের প্রধান অধিকারী হাতে তুলে দেওয়ার জন্য যাচ্ছি ইসলাম জাহান গোসাকে। এই পর্যায়ে ক্রেস্ট হাতে তুলে দেওয়ার জন্য যাচ্ছি আমানুল্লাহ। আমরা এলাকার পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত দিনে এই মাদ্রাসা যিনারা পরিচালনা করেছেন তাদের প্রতি, তাদের ছোট ছোট কন্ট্রিবিউশন, বড় বড় কন্ট্রিবিউশনের কারণে আজকে প্রতিষ্ঠান এই পর্যায়ে এসছে। আমি এটা আপনাদের একটা সৌভাগ্যের বিষয়। সেটা কি, আপনার ছেলে যদি আলেম হয়, আর আলেম হওয়ার পরে সে যদি তদ্নুযায়ী আমল করে, তাহলে আপনি মা হয়ে, আপনি বাবা হয়ে, আপনি দেখা গেছে দুনিয়াতেও একটা নেকের কাজ করলেন, কবরে গেলেও আপনি এটার একটা একাংশ আপনার কবরে যাইতে থাকবে। উপজেলা নয়, আমি বলবো যে চাঁদপুর জেলার মধ্যে তিনি তার যে দান অনুদানের মাধ্যমে, সমাজ সেবার মাধ্যমে যিনি ইতিমধ্যে দানবীর উপাধি পেয়েছেন। মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা যায় সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আপনাদের এখানে আজকে এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন